এক বৎসরে 2 বৎসরে করিয়া যদি 14 বৎসর পূর্ণ হল, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজাড় হয়। আপনারা কেউ গিয়েছেন অদ্বৈত অঙ্গনে গিয়েছেন, সুনামগঞ্জে গিয়েছেন অদ্বৈত প্রভুর বাড়িতে? এখানে একটা দুর্গা মন্দির আছে, পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে এখানে একটা দুর্গা মন্দির আছে। ওই সময় আমল ছিল দিব্য সিংহ রাজার আমল। দিব্য সিংহ রাজা কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুটির আচার্য। প্রতিদিন সেখানে মা দুর্গার পূজা হতো। আমরা যে পনাতীর্থে গিয়ে একটা নদীতে স্নান করি, ওই নদীটার নাম হলো জাদুকাটা নদী। ওই নদীর মধ্যে অদ্বৈত প্রভু সর্বচিত্রকে আহ্বান করেছে। তাই দেখবেন সেই শুভ দিনে শুভ তিথিতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেই নদীতে স্নান করে। কেন? মনে মনে ভাবে ওই শুভ দিনে স্নান করলে দেহটা পবিত্র হয়, পাপ মোচন হয়। কিন্তু আমরা কলির জীব, আমরা কক্সবাজার যাওয়ার সময় থাকি, ডিমলেন যাওয়ার সময় থাকি, জাফলং গুলাগঞ্জ যাওয়ার সময় থাকি, কিন্তু প্রভুর ধাম গুলায় যাওয়ার আমাদের সময় থাকে না। কৃষ্ণ কৃপা হইতো কিনা, আসলে আমাদের মন বইতো কিনা, আমাদের যে বহু পদে যে আমাদের মনে কোন ইচ্ছা শক্তি নাই। প্রতিদিন ওই মন্দিরে গিয়ে ভক্তরা মাকে প্রণাম করে। আমি তো দেখলাম এখানে অনেক ভক্তগণ দাঁড়িয়ে বসে আছে, অনেকে দেখলাম মহাপ্রভুকে প্রণাম করছেন ঠাকুর বলে, অনেকে দেখলাম প্রণাম করছি। এখন আমরা মহাপ্রভুকে প্রণাম করাটা জানি না। মহাপ্রভুকে যে কিভাবে প্রণাম করতে হয় এটাও জানি না। দেখি কয়েকজন ভক্ত হাত তুলে বলতে পারবে যে মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয়। গুরুদেব বাড়িতে আসলে গুরুকে কিভাবে প্রণাম করতে হয়। সবার বাড়িতে ঠাকুর আসেনি, আসেনি ঠাকুর। রাধা গোবিন্দকে কোন মাসে রেখে প্রণাম করে আমরা জানি না। কারণ জাগতিক জগতের চিন্তা চেতনা নিয়ে বেশি, জাগতিক জগতের বিষয় বাসনা নিয়ে মগ্ন, কিন্তু গোবিন্দকে 5 মিনিট সময় দেওয়ার আমাদের সময় নাই। মাসে 2টা একাদশী রাখি না, ইগুর যন্ত্রণায় আর ভালো লাগে না। ইগুর বেজাল আরম্ভ হইলে আর দেব এখানে থাকে না, আর হবে না সাদের মানব জন্মে যুবক বন্ধু। এমন সাদের মানব জন্ম তুমি হেলায় কুয়াইও না। যদি একবার হাওয়া বাইর হয়ে যায়, এই জগতের কোন ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। হাওয়ার উপরে চলছে মানব গাড়ি, এই দেহ গাড়ির ভিতরে লাগে না পেট্রোল ডিজেল। এই মানব গাড়ি হইল ভাই 2 চাকার সাইকেল। জাগতিক জগতের মোটর সাইকেল তেলে গ্যাসে চলে গাড়িগুলা, কিন্তু মানব দেহের যদি একবার হাওয়া বাইর হয়ে যায়, চিরজনমের মতো তুমি শ্মশানে ঘাটে চলে যেতে হবে, যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে। কত মানুষ জগতে আসছে নিত্য নতুন, আর
কত মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে প্রতিদিন চলে যাচ্ছে। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। সেদিন ভব নদীর পারে আমরা কি নিয়ে দাঁড়াবো? সেদিন তো টাকাও যাবে না, পয়সাও যাবে না, সেদিন তো ভাই যাবে না, বন্ধু যাবে না, সেদিন একমাত্র হবে মধুমাখা হরির নাম পথের সন্ধান। হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল, আর কোন নাস্তৈব 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 গতির অন্যতা। মায়ের সামনে আসেন, মাগো আসেন আসেন। সামনে ফাঁকা জায়গা কোনোদিন রাখতে পারে না, যখন ভালো লাগে উঠতে যায়, সমস্যা নেই, সামনে আসেন। আসো মা, আসো দিদি, আও একটু সামনে আও মা, আসেন আসেন। ও মায়েরা আসো, নিচে নেমে আসেন। এত আরামে কৃষ্ণ ভজন হয় না, কষ্ট না করলে গোবিন্দ কৃপা হয় না। আসে, নিচে নেমে আসেন। একটা রাত্রি যদি 2-4 ঘন্টা কষ্ট না করতে পারলাম, তাহলে আমরা ভগবানের কৃপা কিভাবে লাভ করব? একজন মায়ের যে স্বামী আছে, আস্তে আস্তে, একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি? আমার দিকে, একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি? হাতের মধ্যে যদি শাঁখা সিঁদুর থাকে, নাকি নাকি? আস্তে কথা বলবেন না, কথাগুলো শুনে। আমরা তো চাই 4 ঘন্টা আগে আলোচনা করতাম, চাই, কিন্তু এই কথাগুলো যদি শোনার মতো ভক্ত আসলে না থাকে, আমরা কারে বইতাম? কথাগুলো শোনার মতো তো শ্রোতা থাকতে হবে, আমরা হার মতো বইতাম বা দাদার কথাগুলো। কৃষ্ণ কথা যে বইতাম, তত্ত্ব কথা যে আলোচনা করতাম, সেই কথা শোনার মতো তো আমরা কি ভক্ত থাকতে হবে। কীর্তন হইব বাংলাদেশে, আরো বেশি বেশি কীর্তন হইব, কিন্তু ভগবানের অনুরাগী ভক্তের বড় অভাব ঘটবে। আসবে মানে বাইরে মোবাইল টিপাইতেছে, গ্রামে কীর্তন হচ্ছে, পাশের গ্রামে কেরামে হতেছে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতেছে, মোবাইলে গেম খেলতেছে, কিন্তু আসল ছেলের শেষের দিনে মা বাবার কাজে করতে না দেখি তা করতে খালি 5টা সন্তান দিয়া গর্ব করবেন না। 5 সন্তানের মা মানুষের বাড়িতে ভিক্ষা করে সুখ নাই, 5 সন্তানের বাবা 400 টাকা মানুষের বাড়িতে রুখের কাম করেন, খবর লইয়া দেখবা। আর ছেলের শ্বশুর দিয়া চকুরিয়া দিয়া রাস্তায় আছে, কপ পাটিক চুল কাটে, আর বাবা কোদাল লইয়া 6টার সময় মানুষের বাড়ি কাম করে। এই সন্তান লাভ হইল তারা জন্ম দিয়া। খালি মানুষ বলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, এই জগতে মানুষ হইতে কয়জনে পারে? আর মানুষ পশু যায় বলছে না, তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল এই সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের করে কত মানুষ যায় উদ্ধার হয়ে। আমি চুরি জগৎ চুর, আমি ভালো জগৎ ভালো, আমি ডাকাত জগৎ ডাকাত। যেজন নিজেকে সাবধান করতে পেরেছে, সেই তো জগতের মুখে সামনে। কোনদিন সূর্য নিঃসূর্যে সাবধান হইতে, এই জগতে সাধু সাবধান বলা হয়। একজন মাকে চিনা যায়, শাখা সিঁদুরে তার স্বামী আছে। একটা সনাতন ধর্মের ভাইকে আরেক ভাই দেখলে চিনব কিভাবে? সে আমার যে ধর্মের মানুষ, যদি তার গলায় তুলসীর মালা থাকে, নাকি নাকি গলায় যদি তুলসীর মালা থাকে,
একজন সনাতন ধর্মের ভাই আরেক ভাইকে দেখলে বুঝতে পারবো সে আমার ধর্মের ভাই নাকি। এখন যদি গলা চেক করা হয় দেখবেন 40 জনের আসে 60 জনের নাই। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা। মারা যাওয়ার পরে গলায় যদি সোনার চেইন থাকে সেটা গলার মধ্যে খুলে রেখে দিবে, কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে শাস্ত্রে বলছে মারা যাওয়ার পরে ওই মালা যদি কেউ ভক্তিভাবে কণ্ঠে ধারণ করে রাখে যমরাজের বাবার সাধ্য নাই তাকে জমালে নিয়ে যেতে। তুলসী দলে মন্ত্রণা জলস্য চলুকে নবান বিক্রিতাং সমাসানাম বক্তব্য বক্তব্যস্বল্ল বৃন্দায় তুলসীদপায় প্রিয়ায় কশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণভক্তায় গোবিন্দায় নমঃ নমঃ। ভক্তগণ, এই তুলসীর মালা যদি গলায় পরিয়ে দেখবেন একদিন বৃন্দাদেবীর কৃপায়, রাধারানীর কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একদিন এই দেহটা দেখবেন গোবিন্দ সেবায়